আসসালামু আলাইকুম, মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসলে বাসার সবাই মিলে পিকনিক খাচ্ছি। এটা হচ্ছে নুডলসের পিকনিক। তো সবাই মিলে সবজি নুডলস রান্না করছি। সেটা কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে 3-4 পদের সবজিগুলো ভালোভাবে কেটে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আছে আলু, গাজর, বরবটি, এগুলো কুচি করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আছে ডিম, পেঁয়াজ, মরিচ কাটা। এখানে নুডলস সিদ্ধর জন্য আমরা পানি নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিচ্ছিলাম স্টিক নুডলস, কোকোলা স্টিক নুডলস। আসলে পিকনিক করতে করতে আমাদের ডিসাইড করতে করতে রাত হয়ে গেছে, সেজন্য ভিডিও কোয়ালিটি ভালো আসেনি, অন্ধকার হয়ে গেছিলো, এখানে লাইট ছিল না। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে ছেঁকে নিচ্ছি। কোকোলা নুডলস সবসময় ছেঁকে নিতে হয়। এখানে তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি কোকোলা নুডলসে মশলার পরিমাণটা কম দেয়, এর জন্য আমি এক্সট্রা এর মধ্যে হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো অ্যাড করব। আসলে অনেকে ভাবতে পারে যে এই মশলাগুলো আলাদা অ্যাড করলে ভালো লাগবে না, আসলে এটা ভুল ধারণা। এই মশলাগুলো এক্সট্রা অ্যাড করলে খেতে ভালো লাগে, খাওয়ার টেস্ট আরও বেড়ে যায়। এখানে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব। সবজি দিয়ে ভালোভাবে নেড়ে আমি সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর নুডলস দিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে আমার মনে হয় যে খেতে ভালো লাগে। অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, নুডলস খেলে বমি আসে, কারণ নুডলসটা একটা ফাস্ট ফুডের মতোই এক ধরনের খাবার যেটা গ্যাস্ট্রিকের খুব প্রবলেম করে। কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে করলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। এটা আমার নিজের এক্সপেরিমেন্ট। সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি নুডলসটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে আপনারা নুডলস রান্না করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু পানি দিতে হবে, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে বাসার সবাই মিলে খাচ্ছি, সব বোনেরা ননদেরা মিলে খাচ্ছি, বেশ মজা হচ্ছে। এখানে লাইট নেই, সেজন্য কোয়ালিটি ভালো আসেনি ভিডিওতে, তবুও আমাদের একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এবার নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন বেশি নুডলস আপনারা রান্না করবেন, তখন নুডলসটা যখন সিদ্ধ করবেন তার উপরে নুডলসের পানির মধ্যে আপনারা কিছু তেল দিয়ে দিবেন, সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর স্টিক নুডলস অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে একটার সাথে একটা নুডলস লেগে যাবে না। রান্না আমাদের প্রায় শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।